রোজাদারের জন্য দুইটা খুশি। কয়টা খুশি বলুন তো? কে বলছেন? আল্লাহ রসুল বলছেন রোজাদারের জন্য দুইটা খুশি। লিসাইমে ফারহাতান, দুটি খুশি। ফারহাতুন ইনদা ফিতরিহি, একটা খুশি হচ্ছে ইফতারের সময়। এই ফিতরিহিতে, এই ফিতরিহি দুটি কথা, এই একটি কথার দুটি ব্যাখ্যা হয়। একটা হচ্ছে ইফতারের সময়, ইফতারের কথা বলা হয়েছে, আর ঈদের কথাও এর মধ্যে বলা হয়েছে। ইফতারের সময় হলে একটা খুশি, আর একটা খুশি হচ্ছে ইনদা লিকাই রাব্বিহি, যখন রোজাদারের সঙ্গে আল্লাহ পাক দেখা করবেন তখন হবে আর একটা খুশি। তার মানে হচ্ছে রোজাদারদের সঙ্গে স্পেশাল আল্লাহ রাব্বুল আলামিন সাক্ষাৎকারের ব্যবস্থা করবেন। সুবহানাল্লাহ। তাহলে দুটি জিনিস হলো, একটা হলো ইফতারের জন্য দুটা, রোজাদারের জন্য দুটা খুশি, একটা হলো ইফতারের সময়, আর একটা হচ্ছে আল্লাহর সঙ্গে যখন দেখা করবে। তো ইফতারের যে খুশিটা, এই খুশি রোজাদার ছাড়া কেউ বুঝবে না। ইফতার সারাদিন রোজা রাখার পর সামনে পেঁয়াজি, বেগুনি, সালাদ, তরমুজ, মিষ্টি, তারপরে আম্বালা সুইট মিটের নানান রকমের মিষ্টি, এরপরে মুড়ি, কত কিছু সব সামনে নিয়ে বসে আছে। দেখছেন অবস্থা? সমস্ত কিছু সামনে বসা, ঘড়ির দিকে তাকানো। আপনি যদি 5 মিনিট আগে খান, ফেরেশতা এসে মুখের উপর থাপ্পড় মারবে, বেটা খাইলি কেন? বলবে কেউ? বলবে না। কোন ফেরেশতা লাঠি নিয়ে দাঁড়ায় আছে? দাঁড়ায় নাই, কিন্তু আপনি খাচ্ছেন না কেন? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলবেন না? অন্তত 1500 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ করে রেখেছেন, সূর্য সাদা হওয়া থেকে, পূর্ব দিগন্ত সাদা হওয়া থেকে শুরু করে পশ্চিম দিগন্তে যখন কালো হয়ে কালো রেখা দেখা দেবে, যখন মাগরিব হয়ে যাবে, সূর্যাস্ত যাবে, ততক্ষণ পানাহার আর স্ত্রী সম্ভোগ থেকে বিরত থাকো। 1500 বছর আগের আল্লাহ রাব্বুল আলামিনের এই নোটিশ কিভাবে কার্যকরী হচ্ছে উম্মতের মধ্যে, মুসলমানদের ভেতরে। খাবার সামনে আসে, পিপাসা লেগেছে, এখন তো পিপাসা লাগে না, খুব ঠান্ডার সময়, এখন রোজা রাখতে খুব মজা হবে, তাই না? খুব মজার রোজা। কিন্তু এই রোজা যখন জুন মাস আর জুলাই মাসে আসবে, তখন টের পায় মানুষ রোজা কাকে বলে। প্রচন্ড পিপাসা, সামনে সব খাবার পড়ে আছে, একটা খাবারের দিকে রোজাদারের হাত যায় না, ঘড়ির দিকে তাকায় আর চুপ করে বসে বসে আল্লাহর জিকির করতে থাকে। আল্লাহ কয়, ফেরেশতারা দেখ, এই বান্দা বানাইতে নিষেধ করছিলি। সুবহানাল্লাহ। তো সারাদিন রোজা রেখে পেঁয়াজি, ছোলা, বুট, মুড়ি খাওয়ায় যে মজা, সারাদিন ভাত খাইয়া তারপরে ইফতারের শরীক হওয়া, ছাগলে ঘাস খাইলে যেমন লাগে ওইরকম তার মুখে লাগে, এই মজা পাবে না। রোজাদারের যে মজা লাগে সেই মজা সে পাবে না। সারা মাস রোজা থাকার পর, আল্লাহর হুকুম মেনে সারা রাত রোজা রাখার পর, তারপরে ঈদের দিনে জামা কাপড় পরিষ্কার করে, শেরওয়ানি গায়ে লাগাইয়া, পাঞ্জাবি পরে, আতর মেখে, এরপরে ঈদের জামাতে যখন দাঁড়ায় যায়, সে যে মজা পায়, সারা মাস রোজা রেখে ঈদের জামাতে গিয়ে সে যে মজা পায়, যে রোজা রাখলো না, ঈদের দিনে খুব জামা, পাজামা, সেন্ট এগুলো মেখে টেকে প্রথম কাতারে গিয়ে দাঁড়ায় গেছে, ও সেই মজা পাবে না। ওর মনের মধ্যে একটা চোর চোর ভাব থেকেই যায়। সে মনে মনে ভাবে, এই জামাত আমার না, জোর করে আসছি, এইখানে দাঁড়াবার যোগ্যতা আমার নাই। মনের মধ্যে সে একটা অপরাধী ফিল করে, সে ফিল করতে থাকে। সুতরাং রোজাদারের জন্য দুইটা খুশি, একটা হচ্ছে ইফতারের সময়, আর একটা খুশি হবে যখন আল্লাহ তাদেরকে দেখা দেবেন। সুবহানাল্লাহ। এই রোজা আল্লাহ পাক দান করেছেন। আচ্ছা, কি জন্য রোজা আমাদের দিলেন? এই জন্য দিয়েছেন যে একটা মাস পৃথিবীর মুসলমানরা না খেয়ে থাকুক দিনের বেলায়, ওই না খেয়ে থাকার যে খাবারগুলি বাঁচবে, এগুলি আল্লাহ অন্য কোনো এলাকার মানুষদের খাওয়াবেন নাকি? এই জন্য করেছেন রোজা, এই জন্য করেন নাই। রোজার ফজিলত আল্লাহর নবী বলেছেন, রমজান মুবারকের এত ফজিলত, মানুষ যখন কোন ইবাদত করে, আল্লাহ পাক সেই ইবাদতের নেক আমলের সওয়াব 10 থেকে শুরু করে 700 পর্যন্ত বাড়ায় দেন। 10 থেকে শুরু করে 700 বাড়ায় দেন, ইল্লা সাওম, রোজা ছাড়া। নবীজি বলেছেন, রমজান মুবারকে কেউ যদি একটি নফল কাজ আদায় করে, একটি নফল ইবাদত করে, অন্য মাসের একটি ফরজ আদায় করার সওয়াব আল্লাহ পাক নামায়ে আমলে দিয়ে দিবেন। রমজান মুবারকে কেউ যদি
একটি ফরজ আদায় করে অন্য মাসের 70টি ফরজ আদায় করার মতো সওয়াব আমলনামায় আল্লাহ দিয়ে দিবেন। সুবহানাল্লাহ।